রুবেল বলে গেছে এই ছোট ছোট বাচ্চারা শিশুরা এখানে যেভাবে উপস্থাপন করে গেল সেটা আসলে গর্বের কথা। মনে রাখবেন, মাটি নরম থাকতে যেভাবে করা যায়, শক্ত হয়ে গেলে আর করা যায় না। এটা একদম চিরন্তন সত্য। আমার বাড়ি মল্লিক পাড়ার ওনারা ওখানে গগন স্যারের কাছে গিয়ে পড়তে যেত, আমরা প্রতি সপ্তাহে 5 টাকা করে দিতাম। আজকে ফ্রি, এমনকি ড্রেস পর্যন্ত বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির পক্ষ থেকে পাইছেন আপনারা, এটা আমি জানি, কারণ আমাদের বিধানটা মানে সবকিছু শেয়ার করে। কিন্তু আজকে এগুলো গর্বের বিষয়। আমরা নিজেরা কিনে যেতাম এবং প্রতি সপ্তাহে 5 টাকা করে আমাদের সম্মানে দিতে হতো, তখন আমরা গীতা শিখতাম। এগুলো আমি জানি। সুতরাং আজকে এখানে আরো খাবারের আয়োজন পর্যন্ত প্রতি সপ্তাহে করা হয় এবং আমার ঘর মন্দির থেকে দেখা যায়। আমি দেখি এখানে যিনি গীতা শিক্ষক আছে উনি অনেক ধৈর্য সহকারে ওনাদেরকে পড়ায়। এমনকি অনেক সময় দেখা যায় খুব অল্প ছাত্র আছে, তারপরে উনি বিরক্ত ফিল করে না। আমি দেখছি, আমি অনেকবার সেটা অনুকরণ করি, কিন্তু আজকে না বলে নয়, তাই বলতেছি। সুতরাং আপনাদেরকে বলতেছি, আজকে আমাদের হিন্দু সম্প্রদায় অন্য সম্প্রদায়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে অনেক কলঙ্কিত, আমরা আজকে অনেক নির্যাতিত, অনেক অত্যাচারিত। কিন্তু কেন এগুলো? তাই হচ্ছে আমরা অভিভাবক, কারণ আমরা ছোটকালে ওনাদেরকে সেই শিক্ষা দিচ্ছি না। আজকে যদি তিনি গীতায় যদি শিক্ষিত হয়, গীতায় যদি যে জ্ঞানী হয়, সে আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার কারণে আপনার ছেলে সেই অসচেতনের কারণে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে এবং আপনি নির্যাতিত হচ্ছেন। এটার দায়ী সম্পূর্ণ আপনি অভিভাবক। সুতরাং আমি বলতে চাই, আপনি মাটি নরম থাকতে, মাটি নরম বলতে সেই ছোট বাচ্চাগুলো এখনো নরম, তাদেরকে আমরা যেভাবে লালন পালন করব, যেভাবে শিক্ষিত করব, তারা সচেতন হন অভিভাবক, এবং তার কারণে সেই ধর্মীয় অন্য সম্প্রদায়ের প্রতি সেই আগাবে না। সুতরাং আজকে যে প্রতিযোগীরা এখানে অনেক বিজ্ঞ বিচারকগণ রয়েছে, আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আজকের এই অনুষ্ঠানের শান্তত সুন্দর দৃষ্টিতে সবাই অনুভব করার জন্য আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করিব। আবার আসিব, আবার গাহিব এই সনাতন সমাজের ঈশ্বরের গান। সকলে আপনি আহ্বান করেন, সকলে আমার শুভ প্রণাম, শুভ প্রণাম, শুভ প্রণাম। ছাত্রছাত্রীদের প্রতি একান্ত অনুরোধ, তোমরা বাইরে প্রসাদের ব্যবস্থা করতেছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ শ্রীযুক্ত সাংগশীল দাদা মহোদয়কে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম মন্দিরের ভূমিদাতা সদস্য শ্রীযুক্ত বাবু সূর্যকান্তি দত্ত মহোদয়কে। উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত অনেক গীতা শুধু নয়, সনাতন ধর্ম বিষয়ে অনেক অভিজ্ঞ এখানে সমবেত হয়েছি। এই যে ছোট ছোট কচি ছেলেমেয়েরা যারা আজকে আমাদের সনাতন ধর্মকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করার জন্য এই আমাদের গীতা পাঠ, গীতা শিক্ষা নিয়ে নেওয়া শুরু করেছে। আজকে আমরা সচক্ষে দেখলাম তারা এত ছোট বয়সে এই যে গীতা পাঠ করে আমাদেরকে শুনালেন, তার জন্য আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে তাদের অভিভাবকদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা